নমস্কার বন্ধুরা, বিএ ফুড কিচেনে সবাইকে স্বাগত। আজকে রান্না করব পাঙাশ মাছের কালিয়া। পাঙাশ মাছ তো অনেক রকম ভাবেই রান্না করেছেন, কিন্তু একবার এই রকম করে কালিয়া বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি পাঙাশ মাছ নিয়ে নিয়েছি। পাঙাশ মাছটাকে প্রথমে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে লবণ, হলুদ আর ভিনেগার আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। তো 2 ঘন্টা পর ভালো করে আবারও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর লবণ, হলুদ আর এখানে সরষের তেল দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। ভিনেগার যদি না থাকে তাহলে লেবুর রস দিয়েও এইভাবে প্রসেসটা করে নিতে পারেন। এইভাবে করে নিলে মাছের গন্ধটা অনেকটাই কেটে যায়। এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন। এবারে আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। তারপর এখানে বাটির মধ্যে নিয়েছি দই, টক দই নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, আর নিয়েছি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ো। এটা একটা মশলা বানিয়ে আমি রেখে দেব, এটা রান্নার সময় ইউজ করব। এখানে আমি মাছটা কিন্তু সব মাছগুলো রান্না করব না, হাফ মাছগুলো রান্না করব, তো তার জন্যই আমি এখানে সেই হিসাবে মশলাটা নিয়েছি। এখানে মাছের অনুপাতে মশলাগুলো নিয়ে নিতে হবে। এবারে কড়া বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম এখানে মিডিয়াম রেখে আমি প্রথমে এখানে মাছের থেকে যে তেলগুলো বেরিয়েছিল সেই তেলগুলো প্রথমে ভেজে নিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে ভেজে নেব, তেলটা গায়ে ছিটে পড়বে না। ঢাকা দিয়ে দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি। এবারে মাছগুলো এখানে ভেজে নেব। মাছগুলোকেও আমি ঢাকা দিয়ে দিয়ে এভাবে ভেজে নেব, তাহলে তেলটা গায়ে ছিটিয়ে আসবে না। এই মাছগুলো ভাজার সময় কিন্তু একটু সাবধানেই ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে এখানে মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবারে মাছগুলো আমি এখানে নামিয়ে নেব। এইভাবে সব মাছগুলো আমি ভেজে তুলে নেব। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এখানে বেরেস্তা বানিয়ে নেব। কালিয়া বানানোর জন্য বেরেস্তার দরকার, তো পেঁয়াজটা আমি এখানে ভালো করে লাল করে ভেজে নিয়ে বেরেস্তা বানিয়ে নিয়েছি। এবারে আমি এগুলোকে উঠিয়ে নেব। পেঁয়াজগুলো উঠিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা, রসুন আর পেঁয়াজের যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা। মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবারে মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। আদা, রসুন, পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। এবারে যে আমি দইয়ের মধ্যে যে মশলাটা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেব। বাটিটা ধুয়ে এখানে জল দিয়ে দেব। এখানে একটু বেশি করে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা এখানেই কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে থেকে কাঁচা গন্ধ চলে যায়। মাছ দিয়ে কিন্তু বেশিক্ষণ এটাকে রান্না করব না, তো তার জন্য আমি এখানে আগেই মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা দিয়েও আমি এখানে মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাটা এখানেই রেডি হয়ে যায়। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে জল। আমি এখানে ঝোলের পরিমাণ কিন্তু একেবারেই কম রাখবো, তার জন্য আমি এখানে জলটা একেবারেই কম দিয়েছি, 1.5 বাটি মতো জল দিয়েছি। এবারে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখানে। 4-5 মিনিট মতো রান্না করে নেওয়ার পর দেখুন ঝোলটা অনেকটাই কমে গিয়েছে। এবারে আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ আর রান্না করব না, তো মাছগুলো দিয়ে একটু ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব।
এবারে উপর থেকে দিয়ে দেবো এখানে ধনেপাতা কুচি। গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি এখানে। ঢাকা দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট মতো এইভাবেই রেখে দেব। 2-3 মিনিট পর ফিরে এসেছি। দেখুন 2-3 মিনিট পর রান্নাটা একেবারে কমপ্লিট। আমি এরকম রেখেছি, আপনারা চাইলে ঝোলটা আরও কিছুটা এখানে গাঢ় করে নিতে পারেন কিংবা ঝোলটা আরও বেশি করে রাখতে পারেন। এবারে গ্যাসের ফ্লেমটা এখানে আমি বন্ধ করে দিলাম। এবার এটাকে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো আজকের পাঙাশ মাছের রেসিপি কেমন হয়েছে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার। আপনাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমার কাছে অনেকটাই দামি। তো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক বন্ধু আছে আমার, তারা কিন্তু রোজ আমার ভিডিও দেখে কমেন্ট করে, তো তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকে আমাকে সাহায্য করবেন এগিয়ে যাওয়ার জন্য।